ডিয়ার স্টুডেন্টস, কনগ্রাচুলেশন অন মাই প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেল। তোমাদেরকে আমি আজকে যারা গণিতে ভয় পাও, অর্থাৎ গণিতের মধ্যে তোমাদের জ্যামিতিতে একটি আতঙ্ক রয়েছে আমি জানি, অবশ্য সেই জ্যামিতিকে আমি খুব সহজে বোঝানোর জন্য এবং তোমরা যাতে পরীক্ষা এমসিকিউ সহ জ্যামিতিতে শতভাগ নাম্বার নিশ্চিত করতে পারো, এখন থেকে আমার এই চ্যানেলে আমি জ্যামিতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে তোমাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করবো আমার এই চ্যানেলে। তো তোমরা পরীক্ষা ভালো করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আশা করি। তো ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি ত্রিভুজ। তো অবশ্য আমি এই ত্রিভুজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য ক্লিয়ার করব, যাতে জ্যামিতির উপর যখন যে ধরনের কোশ্চেনই আসুক না কেন তোমরা খুব সহজে বুঝে স্বল্প সময় উত্তর করতে পারো। আশা করি আমার সাথে থাকবে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। দেখো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো তোমরা ইতিমধ্যে জানো যে ত্রিভুজের তিনটি কোণ থাকে এবং তিনটি বাহু থাকে। এই ত্রিভুজের হচ্ছে তিনটি কোণ, আর এই ত্রিভুজের একটি বাহু এবং এটা হচ্ছে দ্বিতীয় বাহু আর এটা হচ্ছে তৃতীয় বাহু। প্রত্যেকটি ত্রিভুজেরই তিনটি কোণ এবং তিনটি বাহু থাকে। তো দেখো, এক নম্বরে আমি যদি বোঝাতে চাই যে এটা এই ত্রিভুজের এই যে এল এর মতো যদি থাকে, তাহলে মনে রাখবে যে এল এর মতো যখন একটি ত্রিভুজের একটি কোণ থাকবে তখন সেই ত্রিভুজের এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই ত্রিভুজের এই কোণটা কি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। হ্যাঁ, তাইলে আমরা এটাকে 90 ডিগ্রি সমান কোণকে আমরা সাধারণত কি বলি? সমকোণ বলি। 90 ডিগ্রি সমান কোণকে আমরা সাধারণত কি বলি? সমকোণ। তাহলে যেহেতু এই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। গণিতের ভিতরে এই ত্রিভুজের উপর ডিপেন্ড করে অনেক কোশ্চেন থাকে, অর্থাৎ এই ত্রিভুজটি তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। ষষ্ঠ থেকে প্রায় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট, এবং সকল চাকরি পরীক্ষার্থী, নিবন্ধন, বিসিএস, প্রাইমারি সব ক্ষেত্রে এই ত্রিভুজের উপর ডিপেন্ড করে কোশ্চেন আসে। তো আশা করি এই বিষয়টি বুঝলে সহজে পারবে সকল কোশ্চেন সমাধান করতে। তো আমাদের সর্বপ্রথমে জেনে রাখতে হবে যে একটি ত্রিভুজ যে রকমেরই হোক না কেন, তিনটি কোণ যোগ করলে, অর্থাৎ তিনটি কোণ যোগ করলে ত্রিভুজের কত হবে? তিনটি কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ একটি চাঁদার পরিমাণ। এই যে আমরা গণিতে একটি জ্যামিতি বক্সে আমাদের একটি চাঁদা থাকে, তোমাদের সবার জ্যামিতি বক্সে একটি চাঁদা থাকে, এরকম কোণ পরিমাপের জন্য চাঁদাটি আমরা ব্যবহার করি। এটার মাপ হচ্ছে 180 ডিগ্রি। সেই সাথে এই 180 ডিগ্রি যে কোণের পরিমাপ, সেটাকে আমরা এক সরল কোণ বলে থাকি। এক সরল কোণ, এক সরল কোণ হচ্ছে কি 180 ডিগ্রি। আমার এই একটি শর্ট ভিডিওতে তোমরা অনেকগুলো কোশ্চেনেরই অ্যান্সার পাবে জ্যামিতিতে। তো আশা করি দেখো, এবার এই সমকোণী ত্রিভুজের যে বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই যে আড়াআড়ি ভাবে এখানে কাত হয়ে যে বাহুটি আছে সেটার নাম হচ্ছে কি? অতিভুজ। এই বিষয়টি আমাদের জানতে হবে। সমকোণী ত্রিভুজের এই বিষয়টি, এই বাহুটির নাম হচ্ছে অতিভুজ। আর এই যে নিচে যে বাহুটি রয়েছে সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে ভূমি। এটা কি? ভূমি। এর ভিতরে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে পরীক্ষায়। আর এই যে পাশে যে বাহুটি আছে সমকোণী ত্রিভুজের এই পাশের বাহুটি, এটার নাম হচ্ছে কি? লম্ব। এটার নাম হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ। এই তিনটি বিষয়ের উপরে একটা পিথাগোরাসের একটা উপপাদ্যের সূত্র আছে যে অতিভুজ স্কয়ার। এটা তোমাদের জানা থাকলে, অর্থাৎ এই বাহুটা যদি যেমন তোমার 3 থাকে, এটা যদি 2 থাকে, তাহলে এই বাহুটা কত হবে? এই বাহুটা কত হবে? এখানে আমরা একটা বাহুর মান বের করতে পারি। তাহলে এই যে বাহু বের করলে আমাদের এই অতিভুজ স্কয়ার সমান সমান এই সূত্রটা দিয়ে আমরা অনেক সময় অঙ্ক করি। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটি দিয়ে আমাদের অনেক সময় সমাধান করতে হয় যে সমকোণী ত্রিভুজের একটি বাহু, দুইটি বাহু দেওয়া থাকলে আরেকটি বাহু, অর্থাৎ যে কোনো একটি বাহু নাও থাকতে পারে। যেমন ভূমি আছে, অতিভুজ আছে, ধরো 5 ধরো আছে, তাইলে আমাদের কি করে বের করতে হবে এই লম্বটা কত হবে? তাই এইভাবে বের করতে হয়। তাহলে আমাদের সমবাহু ত্রিভুজ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে সকলের, তাহলে আমরা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। তো আশা করি এই ভিডিওতে এতটুকু। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের এই দুটি কোণ, এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কারণ 90 যোগ 90, তার মানে 90 ডিগ্রি সমান সমান
80°। এই সমকোণী ত্রিভুজের এই কোণটি যদি 90° হয় তাহলে এই দুটি কোণের পরিমাপ কি হবে? 90°। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180°। আজ এই পর্যন্তই। পরবর্তী আরেকটি সমস্যা নিয়ে আসবো অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স শেয়ারিং।